আপনাদের বাড়িতে কেউ কুঁদরি খেতে কি পছন্দ করে না? আর যদি কুঁদরির নাম শুনলে কি নাক সিটকায়, তাহলে তাকে একবার এইভাবে বানিয়ে খাওয়ান। রুটি দিয়ে খান কি ভাত দিয়ে খান, খুবই টেস্টি লাগবে। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে এই টেস্টি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম মতো কুঁদরি। আপনারা আপনাদের নিজেদের হিসাব অনুযায়ী কুঁদরি কম বা একটু বেশি নিতে পারেন। প্রথমে আমরা কুঁদরিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমরা এগুলোকে কেটে নেব। এইভাবে আমরা কুঁদরির আগের দিকটা আর পেছন দিকটা বাদ দিয়ে বাকিটাকে আমরা এইভাবে গোল গোল চাক করে কেটে নিচ্ছি। আপনারা যে গোল গোল করে কাটবেন, এটা বেশি মোটা বা বেশি পাতলা করবেন না, মিডিয়ামে রাখবেন। আর এই দেখুন বন্ধুরা, আমি ঠিক এই রকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা না বেশি মোটা না বেশি পাতলা। আর এই দেখুন, আমি কুঁদরিগুলো কেটে সব প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে এরম আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে আলু দিতে চান সেটাও দিতে পারেন, আর যদি রেসিপিটা আলু ছাড়া করতে চান সেটাও করতে পারেন। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো মতো গরম হলে তাতে দিয়ে দেবো 2 চামচ মতো সর্ষের তেল। আর তেলটা ভালো মতো গরম হলে আমরা প্রথমে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে আমরা 2 থেকে 3 মিনিট আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো হালকা একটু লাল লাল ভাজা হলে এর মধ্যে যে আমরা কুঁদরিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আবার পুরো দিয়ে দেবো এর মধ্যে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দেবো। আর হাই ফ্লেমে প্রথমে আমরা কুঁদরিকে আর আলুকে একটু ভেজে নেব। যদি কিছু জলের অংশ কুঁদরির মধ্যে থেকে থাকে সেটা হাই ফ্লেমে ভাজলে সেটা শুকিয়ে যাবে। এইভাবে 2-3 মিনিট হাই ফ্লেমে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো নুন। এখানে আমি মোটামুটি হাফ চামচ মতো নুন দিয়েছি। আমরা এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। আর মিডিয়াম ফ্লেমে আমরা আলুকে আর কুঁদরিকে আরও 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। আর ততক্ষণ ভাজবো যতক্ষণ আমাদের আলু আর কুঁদরি প্রায় 50% মতো সেদ্ধ না হয়ে যায়। আর 3-4 মিনিট পর আমার দেখুন আলু আর কুঁদরিতে কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এটা আমার মোটামুটি অর্ধেকটা আমার সেদ্ধ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্তই আমরা ভেজে নেব। এখন আমরা কুঁদরি আলুকে একটা প্লেটের মধ্যে বার করে নেব। আর এটাকে এখন আমরা সাইডে রেখে দেবো। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো কাঁচা চীনাবাদাম। আমি যতটা কুঁদরি নিয়েছি তার জন্য 2 চামচ বাদামের পরিমাণটা ঠিক থাকবে। বাদামগুলোকে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। আপনারা অনেকেই কুঁদরি মশলা বা কুঁদরি ভাজা করে থাকেন, কিন্তু একবার এইভাবে বাদাম দিয়ে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। যখন বাদামগুলো ভালো ক্রিস্পি ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর বাদামগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে আমরা এইভাবে হাত দিয়ে বাদামের সব খোসাগুলোকে আমরা ছাড়িয়ে নেব। আর সব বাদামের আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর খোসা ছাড়া চীনাবাদামগুলোকে দিয়ে দেবো গ্রাইন্ডিং জারের মধ্যে। আর দেবো 2খানা পাকা কাঁচা লঙ্কা। ঝাল কতটা খাবেন সেই বুঝে লঙ্কা নেবেন। এখন আমি দেবো 5 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদার টুকরো। আর এর মধ্যে আমি অল্প জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এই দেখুন বন্ধুরা, আমার একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে দেবো। এখন সেম কড়াই নিয়েছি যাতে কুঁদরি আলু ভেজেছিলাম। আর কড়াই গরম হলে তাতে দিয়ে দেবো 2-3 চামচ মতো সর্ষের তেল। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরে। আর জিরেটা একটু হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমরা মিডিয়াম ফ্লেমে একটু লাল হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা আমাদের লাল লাল করে একটু ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো। আর দেবো আমি হাফ চামচ মতো হলুদ। আর দেবো আমি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার। ঝালের জন্য আমি আগেই 2খানা কাঁচা লঙ্কা মশলা পেস্ট করার সময় দিয়েছিলাম। খালি রঙের জন্য আমরা কাশ্মীরি লঙ্কা পাউডার দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটাকে আমরা কিছুক্ষণ সময়ের জন্য ভালো করে ভেজে নেব। আর এই স্টেজে আমরা বেটে রাখা মশলার পেস্টটাকে দিয়ে দেবো। আর জারকে ধুয়ে আরও 3 থেকে 4 চামচ মতো জল এর মধ্যে অ্যাড করে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ধনে পাউডার আর হাফ চামচ জিরে পাউডার। এবার এর মধ্যে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন।
নুন আমি অ্যাড করেছি, কিন্তু আমার সেই সময় ক্যামেরা অফ ছিল। এবার লো ফ্লেমে মশলাগুলোকে আমরা ভালো করে 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নেব। যেহেতু আমরা বাদাম দিয়েছি, বাদামটা খুব তাড়াতাড়ি কড়ার মধ্যে লেগে যায়, তার জন্য আমাদের মাঝে মাঝে মশলাটাকে এইভাবে নাড়তে হবে। আর মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলু আর কুঁদরিগুলোকে দিয়ে দেবো। এবার আমরা আলু আর কুঁদরিটাকেও ভালো করে মশলার সাথে মিক্স করে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আর মশলাটা একটু ভালো মতো কষা হয়ে গেলে আর তেল ছাড়তে শুরু হয়ে গেছে, সেই সময় এখানে একটা বড় সাইজের আমি টমেটোকে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আরও 3 থেকে 4 মিনিট আমরা লো মিডিয়াম ফ্লেমে ভালো মতো কষিয়ে এটাকে একটু ঢেকে দেবো। আর 3 থেকে 4 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে এটাকে আরেকবার মিক্স করে নেব। এই তরকারির মধ্যে আরও সুন্দর ফ্লেভার আনার জন্য 1 চামচ মতো কাসুরি মেথিকে দিয়ে দিলাম। এটাকে আরও 2-3 মিনিট মতো আমরা ভালো করে একটু কষিয়ে নেব। যখন কুঁদরি আর আলু ভালো মতো একটু ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। এখানে আমি বেশি ঝোল ঝোল করব না, একটু একটু শুকনো শুকনো মতোই করব। এখানে আমি 1 গ্লাস মতো গরম জল দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে আমি আরও 5-6 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর 5-6 মিনিট পরে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো গরম মশলা আর কিছু কেটে রাখা ধনেপাতা দিয়ে এটাকে আমরা মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দেবো। এখানে আমাদের রেডি হয়ে গেল বাদাম দিয়ে তৈরি কুঁদরি আলুর তরকারি। আলু আর কুঁদরি সেদ্ধ হওয়ার জন্য যতটা জল দিয়েছিলাম, দেখুন জলটা আমাদের শুকিয়ে এসছে আর আলুটাও আমাদের ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এটা আমি আগেই বলেছিলাম, এটা ঝোল হবে না, এটা একটু শুকনো শুকনো মতোই হবে। আর এটা ভাতের সাথে খাবেন, রুটির সাথে খাবেন, খুবই ভালো লাগবে। তাহলে আপনারাও এই নতুন স্বাদের কুঁদরি আলুর তরকারি রেসিপিটা বানিয়ে নিন। আর আপনার কেমন লাগলো আজকের এই রেসিপিটা, সেটা আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।